নমস্কার, চলে এলাম আবারও পাখির লেহেঙ্গা বানানোর পর্ব পার্ট 2 নিয়ে। তো কেমন আছো তোমরা? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো শুরুতেই আমি যে কাজটা করব, কালকে যে কাপড়গুলো কাটিং করে রেখেছিলাম সেগুলো আমি শুরুতেই নিয়ে নিয়েছি কাছে। আসলে হাতের কাছে সব কিছু না হলে না কাজের একটু অসুবিধা হয়। আর আমার এই মেশিনটা যেহেতু ইলেকট্রিক মেশিন, এটা যেখানে সেখানে সেটিং করা যায়। বিচ্ছুটাকে ঘুম পাড়িয়ে আমি বাইরের ঘরটাতেই বসেছি, আর ভেতরের ঘরে আমার টুনটুনি পাখি ঘুমাচ্ছে। তো আমি শুরুতেই যেটা করছি, কাপড়ের সঙ্গে মিলিয়ে যে সুতোগুলো আনা হয়েছিল সেই সুতোটাই মেশিনে ভরে নিচ্ছি। এটা হচ্ছে একদম প্রথম পর্বের কাজ। অনেকদিন পর কাজ করছিলাম বলে মনে মনে একটু ভয় লাগছিল, আর ভেতরে প্রচণ্ড আনন্দ হচ্ছিল যে আমার হাতে তৈরি পোশাক পরে আমার মেয়ে পুজো দেখবে, মা দুর্গাকে দর্শন করবে। এটাই প্রথম নয় যে আমি পাখির জন্য জামা বানাচ্ছি। আমি পাখির অন্নপ্রাশনের লেহেঙ্গাটাও বানিয়েছি, তারপর 2 বছর আগেও একটা লেহেঙ্গা বানিয়ে দিয়েছি। যে লেহেঙ্গাটা পরিয়ে পাখিকে রাধা সাজিয়েছিলাম সেই লেহেঙ্গাটাও আমার নিজেরই হাতে বানানো। পাখির 2 বছরের পুজোতে আমি বানিয়ে দিয়েছিলাম। ওই বছরের পুরো পরিকল্পনাটা ছিল বোনের। বোন আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে পাখির লেহেঙ্গার কাপড়টা এনে দিয়েছিল, আর ওর ডিরেকশন অনুযায়ী আমি বানিয়েছিলাম। তো আমার ভেতরকার ফলসের কাপড়টা লাগানো হয়ে গেছে। এই বাড়তি কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর ঝুলের যে বাড়তি অংশটুকু আমি রেখেছি ওটা এবার ভেঙে দেবো। আর ভেঙে দেওয়ার পরে আমার কাজটা আর একটুখানি এগিয়ে যাবে। তো এখন বড্ড বেশি আমার মায়ের কথা মনে পড়ছে। আমি যখন মাধ্যমিক পরীক্ষার পরে যে টাইমটা হাতে পেয়েছিলাম, তখন মায়ের ইচ্ছাতেই আমি এই সেলাইটা শিখেছিলাম। তো আমার খুব একটা সেলাই শেখার ইচ্ছে ছিল না, তখন মায়ের প্রতি প্রচণ্ড রাগারাগিও করেছি যে আমি শিখতে চাই না। মায়ের জোরাজোরিতেই আমার এই সেলাইটা শেখা, কিন্তু এখন তো সেই সেলাইটা কাজে লাগছে। আর এদিকে সেলাইয়ের মাঝে মাঝে উকি দিয়ে দেখছিলাম টুনটুনি পাখি নড়ছে কিনা, ঘুম থেকে উঠে গেল কিনা। আর এদিকে ঝুলটা ভেঙে দিয়ে সেলাই করে আমি এখানে চলে এসেছি আয়রন করতে। আর এই আয়রন করার ফলে নিচের কাপড়ের সঙ্গে ওপরের কাপড়টা একদম বসে যাবে, আর আমার সেলাই করতেও সুবিধা হবে। এখন যে আমি কুচিটা করব, কুচিটা একদম পাটপাট হয়ে পড়বে। শুরুতে ঝুলের অংশটা ভালো মতো আয়রন করে নিলাম, এবার মাঝে করেছি, আর ওপরের দিকটাও ভালো মতো করব যেখানে কুচিটা বসবে। তো যেটা বলছিলাম, মায়ের ইচ্ছেতে আমি সেলাইটা শিখেছিলাম বলে এখন নিজের পছন্দ মতো নিজে ডিজাইন করে করে মেয়েকে ড্রেসগুলো বানিয়ে দিতে পারছি। কি যে ভালো লাগে। তো আয়রন করার পর আমি পাখির যে লেহেঙ্গাটা আগের বছরের ছিল সেটা নিয়ে কোমরের একটু মাপটা দেখে নিলাম যে কোমরের কতটা মাপ নিতে হবে আমাকে। আর এবার আমি ঠেসে কুচি দেব। যতটা ঘের হবে লেহেঙ্গাতে ততটাই না ভালো লাগবে। কোমরের মাপ আছে পাখির আগের লেহেঙ্গাতে 12 ইঞ্চি। তো আমি এখানে 1 ইঞ্চি বেশি নিয়েছি, যেহেতু ওটা 2 বছর আগেকার লেহেঙ্গা। এখানে আমি বেশি করে কাপড় ধরে ধরে কুচিটা করছি, যাতে কোমরের মাপটা 13 ইঞ্চি হবে, কিন্তু ওদিকে নিচের দিকটা ঘেরটা অনেকটা ছড়ানো হবে। তো কাছ থেকে তোমাদের একবার দেখিয়ে দিলাম। আমার প্রায় শেষের দিকে কুচি করা। এবার শুধু কোমর পট্টি লাগিয়ে সাইডটা জুড়ে দিলে আমার নিচের লেহেঙ্গার ঘেরটা তৈরি হয়ে যাবে মোটামুটি আর কি। আরও কিছু কিছু কাজ বাকি থাকবে, যেমন ফিতে বানানো বা ফিতের সঙ্গে লটকান বাঁধা, তারপর একটুখানি লেস লাগানোর ইচ্ছে আছে। কিন্তু লাস্ট মুহূর্তে আমার সঙ্গে যেটা হলো, আমি লাস্ট ফিনিশিংটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। হুট করে আমার ফোনের চার্জটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি একদম লাস্টের কোমর পট্টি সাইডের সেলাই করাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমি লাস্টে পুরো লেহেঙ্গাটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর আজকে আমি পুরো লেহেঙ্গাটা সেলাই করতে পারিনি, এটা শুধু নিচের পার্টটা ছিল। আর পুরো লেহেঙ্গাটা সেলাই করা দেখালে ভিডিওটাও অনেকটাই লং হয়ে যাবে, আর আমি সময় করে উঠতে পারছি না। তাই আমি ভাবলাম যে এত লং ভিডিও হয়তো তোমাদেরও দেখতে বোরিং লাগবে, তাই আমি পার্ট বাই পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগের দিন কাটিং শেয়ার করেছি, আজকে নিচের পার্টটা শেয়ার করলাম। আর চেষ্টা করব আগামীকাল ওপরের টপটা সেলাই করার। আর এখনও বাদ বাকি ওড়না আছে, লেস লাগানো বাকি আছে, আর লেস এখনও কেনাও হয়নি। আমার ইচ্ছা আছে লটকানটা আমি নিজের হাতে বানাবো। সবটাই তোমাদের সঙ্গে পার্ট বাই পার্ট শেয়ার করব। আর এই যে আমি সাইডটা মুড়ে দিয়েছি, আর সাইডে সেলাইও করে পুরো লেহেঙ্গাটা দেখতে ঠিক এরকম হয়েছে নিচের পার্টটা। আর এই যে নর্মাল একটা ফিতে বেঁধে দিয়েছি, কারণ পাখির তো আর তর সইছে না কতক্ষণে সে লেহেঙ্গাটা পরবে। আর এই যে আমি এরকম একটু টুকরো কাপড় কেটে নিয়েছিলাম এই কোমর পট্টিটা দেওয়ার জন্য। লেহেঙ্গাতে ঘের হয়েছে প্রচুর, পাখি তো খুব খুশি। তো পরের পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, টাটা।